গত ৫ জুন অন্টারিওর পিকারিং শহরের সন্নিকটে জারিফ ইবরাজ আহসান নামে ২১ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে পিকারিং জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন ছিলেন লাইফ সাপোর্টে। অবশেষে ১০ জুন নিভে যায় সেই উড়ন্ত আলোর দীপ্তি। বেলা ১২:৩০টায় জারিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জারিফের স্বপ্ন ছিল বিশাল বিস্তীর্ণ। বিমান চালানোর শখটা শৈশব থেকেই। সেই স্বপ্নের টানে সে ফ্লোরিডার একটি ফ্লাইং স্কুলে ভর্তি হয়েছিল। প্রথম সেমিস্টার শেষে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। আগস্টে আবারও ফিরবে বলে কথা ছিল। ফিরে গিয়ে লাইসেন্সের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এমনই পরিকল্পনা ছিল। কিন্তু তার আগে এক অনিবার্য ছায়া তার আকাশকে গ্রাস করলো। তরুণের কথাই যে সত্য হবে এত দ্রুত কে জানতো। প্রতিটি সকাল ঘুম ভাঙার পর সে আকাশের দিকে তাকিয়ে বলতো, আমি একদিন পাখি হব। ইবরাজের পরিবার পিকারিং শহরে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। তাদের শিকড় কুমিল্লায়। মা তাইফা জুবাইর মৌরি প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল ও শিক্ষাবিদ স্কলার্স হোমের সাবেক অধ্যাপক জুবাইর সিদ্দিকীর বড় কন্যা। বাবা কিবরিয়া আহসান ইউএস বাংলার পাইলট। ছেলে যেন পিতার উত্তরসূরি হয়ে একদিন আরো বড় আকাশের অধিকারী হয়, এটাই ছিল সবার প্রার্থনা। স্থানীয় পুলিশ ও স্বজনদের সাথে যোগাযোগ করে জানা যায়, ঘটনাটি পিকারিং এর একটি ব্যস্ত সড়কে ঘটে। ইবরাজের গাড়ি চালানোর সময় অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির গতি বা রাস্তার অবস্থা দুর্ঘটনার কারণ হতে পারে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিক তদন্ত চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি ও স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইবরাজের পরিবার ও বন্ধুরা তার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। তার স্বপ্ন ও সম্ভাবনাময় জীবনের করুণ পরিণতি সকলকে নাড়া দিয়েছে। ১২ জুন পিকারিং শহরের সেমিটারিতে সমাহিত হবে ইবরাজ।